হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি ডিফেন্সের তরফ থেকে আর একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কত টাকা স্যালারি রয়েছে এবং কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে, তো সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশের ডেট তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে এখানটার মেমো নাম্বারটি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যেখানে শুধু স্টাফ নার্স নয়, হসপিটালের বেশ কিছু টেকনিশিয়ান থেকে শুরু করে সব কিছু আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করব। দয়া করে ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। আর এই ভিডিওটির উপর কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে টাইটেল অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন অফ আইআইটি দিল্লি হসপিটাল। এই হসপিটালের তরফ থেকে তোমাদের একটা ভ্যাকান্সি চলছে, সেটা আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো। এখানে সব তোমরা নেম অফ প্রজেক্ট এবং তার অ্যাড্রেসগুলো তোমরা এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বিজ্ঞপ্তির নতুন আপডেট দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলবো। এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি, দেখো ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ তোমাদের এই ভ্যাকান্সিটি চলছে এবং যে স্টাফ নার্সটা নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি 19/3/2027 সাল পর্যন্ত তোমাদেরকে ডিউরেশন থাকছে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রজেক্ট কনসালটেন্ট এমবিবিএস অফিসারের ক্ষেত্রে তোমাদেরকে এখানে তার স্যালারি দেখতে পাচ্ছ, অবশ্যই কোয়ালিফিকেশান অবশ্যই দেখতে পাচ্ছ। এইবারে আমরা আসি যে কি না, যেটা হচ্ছে কি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্সের ক্ষেত্রে 3 পোস্ট রয়েছে, যদিও এখানে শেষ নয়, আরও রয়েছে তোমাদের স্টাফ নার্সের ভ্যাকান্সি। ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে ডিভাইডেড করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্যালারি যদি আমরা দেখি, এখানে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ 50,700 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সেটা হচ্ছে কি, এখানে বিএসসি অনার্স থাকতে হবে, বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি নার্সিং ফর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি অর বিএসসি নার্সিং অ্যান্ড সার্টিফিকেট থাকতে হবে। অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিং হলে তাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে ইনস্টিটিউট রেকগনাইজে তোমার একটা নাম থাকতে হবে। এই অবধি শেষ নয়, আরও রয়েছে তোমার সামনে, স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। রেজিস্টার অ্যাজ এ নার্স অ্যান্ড মেডিফারি ইন স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফারি ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এখানে তোমরা যেটা বললো, এখানে বলা সেটা হচ্ছে কি জিএনএম বিএসসি এবং পোস্ট বিএসসি সকল ক্যান্ডিডেট এবং স্টুডেন্টরা তোমরা এখানে অবশ্যই তোমরা ভালোভাবে ফলো করবে। এখানেই তোমাদের শেষ নয়, আরও রয়েছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও তোমার সামনে তুলে ধরবো। এখানে বিএসসি জিএনএম পোস্ট বিএসসি সকল স্টুডেন্টরা তোমরা একটা অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু পোস্ট লেভেলটা অনেকটা কম রয়েছে, তো স্যালারি লেভেলটা বেশ পরিমাণ রয়েছে ভালো। নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আরও যেই সব প্রজেক্টগুলো বা কনসালটেন্টরা তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে তোমরা দেখতে পাচ্ছেন যে কনসালটেন্টগুলো যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা তোমরা বা যেগুলো দেখছো, তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর কি বলা হয়েছে একটু দেখে নেবো। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হোমিওপ্যাথি থেকে শুরু করে এবং ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, তোমরা যেটা প্রজেক্টগুলো রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ইসিজি টেকনিশিয়ান রয়েছে তার সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা ভ্যাকান্সি রাখা হয়েছে এবং সেই সাথে সাথে হসপিটাল জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে রাখা হয়েছে। তো এখানে আর একটা দেখা সেটা হচ্ছে কি, দেখো যে এখানে প্রজেক্ট অফ নার্সিং অর্ডারলি যেমন 8 ভ্যাকান্সি রয়েছে, 39,420 টাকা পার মান্থ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সেই সাথে 12 পাস হলে তোমরা এটা এই জব জন্য একেবারে পারফেক্ট এবং 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের কাজের উপর। তো এরকমভাবে তোমাদেরকে স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো অ্যাকচুয়ালি বেরিয়েছে। অ্যাকচুয়ালি মেন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এখানে 3 পোস্ট রাখা হয়েছে নার্সিং ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে 50,700 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ এবং সেই সাথে সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করবো। এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমার সামনে তুলে ধরবো। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই জব বিজ্ঞপ্তির জন্য একেবারে পারফেক্ট এবং এলিজিবিলিটি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা আমার এই ভিডিওর ডিসপ্লেতে অবশ্যই তোমরা যে মেন ওয়েবসাইটটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে পারলে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এই রিক্রুটমেন্টটা অ্যাপ্লাই করতে পারবে। আর কি এখানে বলা হয়েছে, দেখো যে এখানে তোমরা কেউ যদি মেল করতে পারো অবশ্যই তোমরা এখানে মেল করে জানাতে পারো এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে গেলে এবং সেখান থেকে তোমরা ডিটেলসভাবে সব কিছু পেয়ে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর একটি বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে। এবার তোমাদের অনেকের মনে কোশ্চেন আসবে যে এটা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে থেকে দেখি যে লাস্ট ডেট অর সাবমিশন কমপ্লিট অ্যাপ্লিকেশান 20/5/2024 5 PM,
ঠিক আছে, অর্থাৎ 20 তারিখে এখানে লাস্ট ডেট বলা হচ্ছে। যে সমস্ত ক্যান্ডিডেট এবং যে সমস্ত স্টুডেন্টরা অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনের জন্য একেবারে পারফেক্ট এবং এলিজিবিলিটি ক্যান্ডিডেটরা এবং সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এটা অ্যাপ্লাই করতে ভুলবে না। কারণ এখানে নিউ দিল্লির মধ্যেই স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে এবং 50,700 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে স্যালারিটা পেয়ে যাচ্ছ। তো এতটুকুই জানা ছিল আজকের এই ছোট্ট আপডেট থেকে। ভিডিওটির উপর কারো কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।